হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে চিকেনের একটা অনন্য স্বাদের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। বানানোটা একেবারেই সোজা আর একেবারেই নতুন ধরনের স্বাদ। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি ভীষণই ভালো লাগবে নতুন ধরনের রেসিপিটা। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা বানিয়ে ফেলি। আমি এখানে প্রায় 600 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি। এর ভিতর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ আর একটা লেবুর অর্ধেক অংশের রস। চিকেনটাকে আগে থেকে জল দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আবারও এই লেবুর রস আর লবণ দিয়ে এটাকে মাখিয়ে রাখবো। এইভাবে মাখিয়ে রাখবেন 10 থেকে 15 মিনিট, তাহলে চিকেনের ভেতর যে গন্ধটা থাকে সেই গন্ধটা আর থাকবে না। খুব ভালো করে মাখিয়ে রাখলাম। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমি 3খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটা কেটে বাদ দিয়ে দেব। 2খানা পেঁয়াজকে আমি দেখুন ওপর থেকে একটু কাট লাগিয়ে দিচ্ছি। এইভাবে কাট লাগিয়ে দেবো 2খানা পেঁয়াজকে, আর একটা পেঁয়াজকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। সরিয়ে রাখলাম পেঁয়াজটাকে। আমি 1খানা রসুন নিয়ে নিয়েছি। রসুনটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওপর দিকের অংশটা আমি কেটে বাদ দিয়ে দেবো, আর রসুনের খোসাটাও একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি, হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। 2খানা টমেটো নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের টমেটো। টমেটোর বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবো, আর ওপর দিকে একটু কাট লাগিয়ে দিচ্ছি। দেখুন ভিডিওতে যেরকম দেখাচ্ছি আমি। সরিয়ে রাখলাম। 1 ইঞ্চি পরিমাণ আদা নিয়ে নিয়েছি। আদাটাকেও কুচি করে কেটে নিলাম। চিকেনটা মিনিট 10 ম্যারিনেট করে রেখেছিলাম। এবার জল দিয়ে এটাকে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এইভাবে বানাবেন, চিকেনের মধ্যে কোনো গন্ধও থাকবে না, আর চিকেনটাও খুব নরম হবে, খেতে খুব সুস্বাদু হবে। দেখুন চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জল ঝরিয়ে রেখেছি। কড়াইতে তেল গরম করতে দিয়ে দেব। 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি বেশ কতগুলো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি যে পেঁয়াজগুলো আমি গোটা গোটা রেখেছিলাম সেই পেঁয়াজ দুটো দিয়ে দিলাম। রসুনটাকেও দিয়ে দিলাম, গোটা রসুনটাকেই দিয়ে দিলাম। টমেটোটাকেও দুটোকেও দিয়ে দিলাম। আদা কুচিটাও দিয়ে দিলাম গরম তেলের ভিতর, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন লবণ। লবণটা দিয়ে দেবেন, তাহলে আর তেল ছিটকাবে না। এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হাই ফ্লেমেই রেখেছি গ্যাসের ফ্লেমটাকে। এবারে 1 মিনিট বাদে আমি দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা চিকেনটা। পুরো চিকেনটাকে আমি দিয়ে দেবো এর ভেতরে। একেবারে নতুন ধরনের রেসিপি আজকে তৈরি হয়ে যাচ্ছে। আপনারা ভাবতেই পারবেন না যে এইভাবে বানালে চিকেনের স্বাদটা কতটা সুন্দর হবে। যাকে খাওয়াবেন না সেই বলবে যে কোনো রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে। এতটা সুন্দর টেস্টি রেসিপি আজকে তৈরি হতে চলেছে। একটু নাড়াচাড়া করে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন চিকেনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর পেঁয়াজ টমেটোটাও অনেকটাই নরম হয়ে গেছে দেখেই মনে হচ্ছে। এবার একটা চিমটার সাহায্যে আমি চিকেনগুলোকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দেব। সমস্ত চিকেনটাকে আমি তেল থেকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিলাম। পেঁয়াজ আর টমেটো রসুনটাকে আবার একটুখানি ফ্রাই করে নেব গরম তেলে। মিনিট খানিক আবার একটু ফ্রাই করার পর দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। এবার এগুলোকেও আমি চিমটার সাহায্যে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। একেবারে নতুন ধরনের রেসিপি আজকে তৈরি হয়ে যাচ্ছে। পেঁয়াজ রসুন তারপরে শুকনো লঙ্কা ভাজাটাকেও আমি তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিলাম। ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে একটু কাট লাগিয়ে নিচ্ছি। বুঝতেই পারছেন এগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে দেবো, তবে একটু কেটে দিলে পরে গ্রাইন্ড হতে খুব সুবিধা হবে আর কি, সেই জন্য এগুলোকে আমি কেটে দিলাম। ছোটো ছোটো টুকরো করে নিয়েছি।
এবার এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। পুরোটা একসাথে দিতে পারবো না, প্যাচে প্যাচে গ্রাইন্ড করতে হবে। জল ছাড়াই এটাকে আমি গ্রাইন্ড করে নিলাম। দেখুন কতটা সুন্দর আর স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। বাকি যে পেঁয়াজ রসুনটা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি গ্রাইন্ডারের ভেতর, আবার আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন পুরোটাই গ্রাইন্ড করা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। যে তেলটা ছিল তার ভেতরে আমি আরও 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচের দানাটা ফাটিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কতগুলো গোলমরিচের দানা আর 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে আবার একটু ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। অনবরত নাড়তে হবে, সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। তখন আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাচ্ছে, দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। মিনিট 2 নাড়াচাড়া করার পর বোঝাই যাচ্ছে যে পেঁয়াজটা কাঁচা ভাবটা একেবারেই চলে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো হবে। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিলাম কালারের জন্যে, 1/2 টেবিল চামচ লবণও দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ মতো চিনি দিলাম। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো হবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি মশলাটা কষানো যাবে। মিনিট 2 ঢাকা দিয়ে রান্না করে নেব। 2 মিনিট বাদে আরও ঢাকাটা তুলে নিয়ে আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে ভেজে রাখা চিকেনটা, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একদিন রান্না করে দেখবেন, অসম্ভব টেস্টি হবে। আরও 2 থেকে 3 মিনিট আমি ভালো করে মশলার সাথে চিকেনটাকে কষিয়ে নেব। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো টক দই, আর বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি একান্ত রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। 2 মিনিট আবারও ভালো করে কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি, অসম্ভব টেস্টি হবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, এত সহজে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ গরম জল। গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কুকিং প্রসেসটাও ঠিক থাকবে আর রান্নার কালারটাও খুব সুন্দর থাকবে। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে মিনিট 10 লো ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিট বাদে দেখুন কালারটা কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখেই মনে হচ্ছে চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। চিকেনটা ফ্রাই করা ছিল, আরও মিনিট 10 লো ফ্লেমে রান্না করা হয়েছে। কত সুন্দর দেখতে লাগছে। 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, খানিকটা ধনেপাতা কুচি আবারও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো, দারুণ সুন্দর টেস্ট আসবে। 1/2 টেবিল চামচ মতো কসুরি মেথিও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একেবারে নতুন স্বাদের রেসিপি আজকে তৈরি হয়ে গেল। এবার ঢাকা দিয়ে মিনিট খানেক লো ফ্লেমে রান্না করে নেব। মিনিট খানেক বাদে দেখুন কালারটা, দেখুন দারুণ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। গোটা রান্নাঘর দিয়ে কিন্তু গন্ধ বেরিয়ে গেছে। পড়শিরাও জিজ্ঞেস করতে আসবে যে বাড়িতে আজকে স্পেশাল কিছু হচ্ছে। দেখুন কালারটা কতটা লোভনীয় হয়েছে। আমি একটা সার্ভিং প্লেটে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। লুচি, রুটি, পরোটা, ভাত, পোলাও যার সাথেই খান না কেন একেবারে জমে যাবে। একবার যদি এইভাবে বানান না, বারে বারে কিন্তু আপনাদের এইভাবে বানিয়ে খেতে ইচ্ছা করবে। আর দেখছেন তো বানানোটা কতটাই সোজা। দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করবে। কি বানাতে ইচ্ছে করছে তো?
তাহলে অবশ্যই একদিন বানিয়ে ফেলুন। দেখুন কালারটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। যাকে খাওয়াবেন সেই বলবে যে কোন রেস্টুরেন্ট থেকে আপনি আনিয়েছেন, এতটাই টেস্টি হয়েছে। আর কালারটাও কত সুন্দর হয়েছে, দেখতেও কত সুন্দর হয়েছে। আমি একটা চিকেনের পিস ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখন যথেষ্ট গরম আছে, কতটা নরম হয়েছে, একেবারে নরম তুলতুল করছে। বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু দারুণ খুশি হয়ে যাবে। আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। সকলে ভালো থাকুন এই কামনা করি আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার নেবেন।